শিক্ষকদের আন্দোলনের চাপে অবশেষে নবম পে স্কেল কার্যকর। নির্বাচনের আগেই গেজেট প্রকাশ হবে। আজ বৈঠকে বললেন অর্থ উপদেষ্টা। আরও থাকছে বড় সুখবর পেনশনারদের। আসসালামু আলাইকুম। আপনি চাকরিজীবী হয়ে থাকলে তাহলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। শিক্ষকদের আন্দোলনের অবশেষে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। আজ রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে স্পষ্ট ঘোষণা দেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে এবং এই সিদ্ধান্ত আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকের বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই আলোচনায় উঠে আসে সাম্প্রতিক সময় শিক্ষকদের আন্দোলন, তাদের দাবি এবং বর্তমান আর্থসামাজিক বাস্তবতা। অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছেন, সরকার তা গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। অর্থ উপদেষ্টা বৈঠকে বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের চাপ এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। বিশেষ করে শিক্ষক সমাজ বারবার অভিযোগ করে আসছিলেন, বর্তমান বেতন কাঠামো দিয়ে সম্মানজনক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকরা আন্দোলনে নামেন। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষকরা একযোগে দাবি তুলেছিলেন নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের। আজকের বৈঠকে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। তিনি বলেন, গেজেট প্রকাশের পর ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে, যাতে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, এই পে স্কেল বাস্তবায়নে শিক্ষকদের কোনো দাবি উপেক্ষিত হবে না। বৈঠকে পেনশনারদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। অর্থ উপদেষ্টা জানান, পেনশনারদের জন্যেও আসছে বড় সুখবর। পেনশন ব্যবস্থায় কিছু মৌলিক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এতে করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আগের চেয়ে বেশি সুবিধা পাবেন বলে জানান তিনি। সূত্র জানায়, নতুন ব্যবস্থায় পেনশনের হিসাব কাঠামো আরও বাস্তবমত করা হবে। সর্বনিম্ন পেনশন বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি পরিবার পেনশন এবং চিকিৎসা সুবিধা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। নবম পে স্কেল কার্যকর হলে শিক্ষকরা পাবেন একাধিক বাড়তি সুবিধা। বেসিক বেতন কাঠামোতে পরিবর্তনের পাশাপাশি ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও আসবে সংস্কার। দীর্ঘদিন ধরে যে গ্রেড বৈষম্য নিয়ে অভিযোগ ছিল, তা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে নতুন পে স্কেলে। শিক্ষকদের অবসর সুবিধাও নতুন পে স্কেলে আরও শক্তিশালী করা হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে সিনিয়র শিক্ষকদের জন্য অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই সংস্কারের অন্যতম লক্ষ্য। নির্বাচনের আগেই গেজেট প্রকাশের ঘোষণাকে অনেকেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তবে সরকার পক্ষ বলছে, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি সময়োপযোগী প্রশাসনিক প্রয়োজন, যা দীর্ঘদিন ধরে ঝুলেছিল। অর্থনৈতিক দিক বিবেচনায় নিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের একটি রূপরেখাও উপস্থাপন করা হয় বৈঠকে। জানা গেছে, বাজেটের উপর চাপ কমাতে ধাপে ধাপে এই পে স্কেল কার্যকর করা হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এবং নতুন অর্থসংস্থানের মাধ্যমে এই ব্যয় মেটানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আজকের ঘোষণার পর শিক্ষক সমাজের স্বস্তির প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষক নেতারা বলছেন, দীর্ঘ আন্দোলনের পর সরকার তাদের দাবির প্রতি গুরুত্ব দিয়েছে। তবে তারা এটাও জানিয়েছেন, গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি না দেখা পর্যন্ত তারা পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না। পেনশনারদের মধ্যেও এই খবরে আশার সঞ্চার হয়েছে। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী বলছেন, নতুন পেনশন সুবিধা কার্যকর হলে তাদের জীবনযাত্রা অনেকটাই সহজ হবে। সব মিলিয়ে আজকের যমুনা ভবনের বৈঠক নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। শিক্ষকদের আন্দোলন, পেনশনারদের প্রত্যাশা এবং সরকারের সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী দিনে গেজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে। তখনই স্পষ্ট হবে নবম পে স্কেল সরকারি চাকরিজীবী, শিক্ষক ও পেনশনারদের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।